কোন দলের দালালি করি না, হক কথা। ঠিক আছে, আমি বলবো বুঝে নাকি পরে কি বলছেন, পরেরটা কি বললেন? রাজনীতি কি করছি শোনেন মুরব্বী, ভিডিও হইতাছে দেখ। আচ্ছা বাবা, আমি কি কাউকে গালি দিচ্ছি? শোনেন, আমি কোন ভাইকে কষ্ট দেওয়ার জন্য মঞ্চে বসি নাই। আমি আগেও বলেছি, বিগত জানি এই দেশের সাথে কিভাবে দুর্নীতি করেছ, 22 কোটি জনগণের পাই হিসাব নিবে ইনশাআল্লাহ। দেশের মাল চুরি করে বিদেশে বেগম পাড়ায় কয়টা বাড়ি বানিয়েছ, এর পাই হিসাব বাংলাদেশের জনগণ নিবে ইনশাআল্লাহ। সময় অপেক্ষায় টের ভাইবি কত দানে কত চাল, কত ভিজা কপালে আছে। দিছ না? সাংবাদিক ইলিয়াসের নাম গন্ধনা রাখছে, নাম গন্ধনা রেখেছে আমার সিলেটের সহ্য জনতা, যার সংখ্যার টাকা শহর কাঁপত, বাতিল গোষ্ঠীরা পড়াতে বাধ্য হতো। এখন ঠিক কিনা? যার সংখ্যারে দাদা বাবুদের কলিজায় আগুন জ্বলত, ঠিক কিনা জুড়ে বলেন? তবে বাংলাদেশ আর একটা পিস আছে আমাদের, আপনাদের নেত্রকোনার সন্তান লুৎফুর রহমান বাবর সহায়। কথা কয় ঠিক কিনা? বুঝবি দাদা বাইরে আইছে, দাদার দুটি গুলিয়ার ঘুরে দিল। কথা কন ঠিক কিনা? আল্লাহ নেক হায়াত দান করুন, ইসলামের জন্য কবুল করুন। আর এখন আমিন। আমি কারো দলের দালালি করছি না, আমি কোন দলের দালালি করি না, হক কথা। ঠিক আছে, আমি বলবো বুঝে নাকি পরে কি বলছেন, পরেরটা কি বললেন? আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। আরো জোরে বলেন আমিন। আগে একটু ডিসিপ্লিন করতে দেন, তারপর কি হলো ভাই? আমি তো মসজিদের মাহফিলের বিরুদ্ধে কোনো বলছি না। কথা বলেন ভাইরা, আমি কাউকে গালি দিচ্ছি, কারো বিরুদ্ধে কথা বলছি, কারো দলের গোলামি করছি, কারো এজেন্ডা বাস্তবায়ন করছি না, বলি না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন, পড়েন আমিন। বলছিলাম গোলামিটা, আল্লাহর গোলামি বলতে গিয়ে বুঝিয়েছি দুনিয়ার কোন তাগুদের গোলামি কোন মুমিন করতে পারে না, ঠিক কিনা জুড়ে বলেন? এই দেশে গোলামি হবে আল্লাহ, অন্তত বাংলাদেশে গোলামি হবে আল্লাহ। পার্লামেন্টে কোরআন দিয়ে আইন চলবে, যেরকম ঠিক কিনা? ঠিক। কারণ যেই পার্লামেন্টে, যেই সংসদ ভবনটা পবিত্র ভবন, সংসদ ভবনের পবিত্র ভবনটা কোরআনের আওয়াজ দিয়ে চালু হওয়ার কথা, দীর্ঘ কয়েক বছর নর্তকীর ফাটতে যায় গান দ্বারা এই সংসদ ভবনকে তোমরা কলঙ্কিত করেছ, ঠিক কিনা জুড়ে বলো মুসলমান? এগুলার হিসাব আগে দাও। জনগণের সাথে বাটপারি করতে করতে, গাদ্দারি করতে করতে কাকে দিয়ে তোমরা জনগণকে পিটিয়েছে তো আমরা জানি। কথা বললে ঠিক কিনা? দীর্ঘ 16 বছর বাক শক্তি প্রদানের কোন ক্ষমতা ছিল না। মনে রাখেন, কোথায় কথা উঠে স্যার একটা কথা স্পষ্ট বলে যাই, বাংলাদেশের জনগণের সাথে অবিচার, অত্যাচার, স্টিমরোলার যদি কেউ চালায়, কোন প্রশাসনের লোক যদি চালায়, এই বাংলাদেশে অবিচার, অত্যাচার, স্টিমরোলার চালিয়েছে বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্টের লোকেরা। এই দিকে কথা কোন ঠিক কিনা? পশুর মতো গুলি করে মেরেছে আমার ভাইকে। কোথায় ছিল তোমাদের মানবতা? পশুর মতো নির্মুগ্ধের বুকে গুলি চালিয়েছ, কোথায় ছিল তোমাদের মানবতা?
পশুর মতো আমার ভাই আবু সাইদকে শহীদ করে দিয়েছ। মানবতা কোথায় ছিল তোমাদের? যাত্রাবাড়ির মাদ্রাসার ভিডিও ফুটেজ দেখে কলিজা ফেটে কান্না চলে এসেছে। ছোট্ট মাসুম হাফেজ বাচ্চাটাকে লাঠি মেরে মেরে দুনিয়ার থেকে বুকের ভিতরে এইভাবে তার বুকের মধ্যে পিস্তল ঠেকায় গুলি করে মেরেছে বদমাশের বাচ্চারা। আমরা মানবতা বিরোধী নয়, আমরা দেশদ্রোহী নয়, আমরা কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য আমায় কাজ করে না। ঠিক কিনা জোরে বলেন। কি